আমার নাম শুভ্রনীল দেব। আমি আগে তোমাদেরকে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন পড়েছি আর প্রনাউন পড়েছি। তাহলে আজকে আমরা ভার্ব নিয়ে পড়ব। তো প্রথমে আমাদের বুঝতে হবে ভার্ব জিনিসটা কি। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অকারেন্স or a state of being in a sentence. It tells what the subject does or what happens or what subject is. তো এটা বোঝার জন্য আমরা মেনলি যদি বলি তাহলে ভার্ব মানে এমন একটা ওয়ার্ড যেটা মানে কোনো কাজ বোঝানো, কোনো একটা জিনিস ঘটছে এটা বোঝানো, ও কোনো একটা স্টেটমেন্টে কী অবস্থা এটা বোঝানোর জন্য সেন্টেন্সে। আর আমি যদি একটা মনে রাখতে পারি, উইদাউট ভার্ব দেয়ার ক্যানট বি এনি সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পসিবল হবে না। সাপোজ এক্সাম্পল আমরা দেখি, হি ইজ রানিং নাও। এখানে ইজ হলো একটা ভার্ব, তারপর রানিং হলো একটা ভার্ব। হি ইজ রানিং নাও মধ্যে ইজ আর রানিং হলো ভার্ব। তারপর হচ্ছে শি অলওয়েজ রিডস এ বুক এভরিডে। এখানে রিডস হলো একটা ভার্ব, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, তো রাইজেস হলো ইস্ট। তো আমরা যদি প্রত্যেক লাইনে দেখতে, রানিং একটা কাজ বোঝানো হচ্ছে, এটা হলো ভার্ব। তারপরে শি অলওয়েজ রিজ, রিজ একটা কাজ বোঝানো হচ্ছে, এটা হলো ভার্ব। তারপরে দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, রাইজেস এটা হলো আমাদের কাছে ভার্ব। আর কাছে ইজ আছে, ইজটা যদি আমরা এটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা, যদি আমরা দেখি হি ইজ রানিং নাও, যদি আমরা ইজটা যদি না থাকে তাহলে হি রানিং নাও, এটা ঠিক নয়। তাহলে হি ইজ রানিং হলো একটা মিনিংফুল সেন্টেন্স, যার জন্য ইজের একটা দরকার আছে। নেক্সট আমরা বলবো ইম্পর্টেন্স অফ ভার্ব। এই যে আমি বলেছিলাম এভরি ফুল সেন্টেন্স জেনারেল নিডস এ ভার্ব টু বি মিনিংফুল। ইট ফর্মস দ্য প্রেডিকেট, টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর ইজ। সাপোজ ফাংশনে আমরা কী কী আছে, অ্যাকশন মানে কিছু কাজ করা, যেমন রান, জাম্প, ইট। অকারেন্স কিছু একটা ঘটনা ঘটছে, যেমন অকারেন্স বোঝানোর জন্য সাপোজ হ্যাপেন অর অকার। তারপর হচ্ছে স্টেট অফ বিং এর অবস্থা বোঝানোর জন্য এম, ইজ, আর, ওয়াজ। এগুলো বোঝানোর জন্য ভার্ব আমাদের কাছে ইউজ হয়, আমরা ভার্ব ইউজ করি। তারপর হচ্ছে টাইপস অফ ভার্ব, সেখানে কী কী আছে। ফার্স্ট হচ্ছে আমাদের কাছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন আমরা কি ডেসক্রাইবস এ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশনস আমরা বলি। হচ্ছে রাইট, সিং, থিঙ্ক, এগুলো অ্যাকশন ভার্বস। যেমন আমাদের কাছে কোয়েশ্চেন আছে, সিংস এ সং এভরি ডে ইন দ্য আফটারনুন। তারপর আমরা যেমন পড়ছিলাম অ্যাকশন ভার্বস মানে ইট ডেসক্রাইবস ফিজিক্যাল, মেন্টাল অর মেন্টাল অ্যাকশনস, যেমন রাইট, সিং। এখানে সিং হলো অ্যাকশন ভার্ব। সিমিলার নেক্সট লাইন আমাদের কাছে আছে, দ্য ডগ বার্কস এট দি ম্যান। এখানে সিমিলারলি বার্কস হলো অ্যাকশন ভার্ব, কারণ বার্কস একটা কাজ বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা হলো আমাদের কাছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কোনো কিছু কাজ করা অথবা কাজ কাজ করা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। কাজটা ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে। তারপর হচ্ছে আমাদের কাছে লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বস দেখলে একটু আইডেন্টিফাই করতে পারি। লিঙ্কিং ভার্বস মানে কোনো কিছু থেকে লিঙ্ক করা। সাপোজ এটা কী কী লিঙ্ক করে, ইট কানেক্ট দ্য সাবজেক্ট টু এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইট, অফেন ফর্মস টু বি। সাপোজ এক্সাম্পল হচ্ছে আমাদের কী আছে আমাদের কাছে, ইজ, এম, আর, ওয়াজ, সিন, বিকাম। সাপোজ আমরা যদি এক্সাম্পল দেখি, হি ইজ এ রিচ পার্সন, এখানে ইজ হলো আমাদের কাছে লিঙ্কিং ভার্বস। ইজটা হিয়ার, রিচ পার্সন, এই দুইটাকে একসাথে বোঝানোর জন্য, সরি, হি আর রিচ পার্সনকে লিঙ্ক করার জন্য ইজটা ব্যবহার হয়েছে, তাই ইজ হলো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তারপরে আছে আমাদের কাছে দে আর নাও এট স্কুল। এখানে আরটা হলো লিঙ্কিং ভার্ব, কারণ তারা সাপোজ এটা মধ্যে তারা এখন স্কুলে আছে, তাহলে আমরা যদি বোঝাতে হয়, সাপোজ তারা আছে কোথায়, তারা এখন স্কুলে আছে, ওখানে আরটা এই দুটা পার্টকে অ্যাড করছে, দে আর নাও এট স্কুলকে লিঙ্ক করছে, তো এটা হলো লিঙ্কিং ভার্ব। নেক্সট আমাদের কাছে আছে হেল্পিং অথবা অক্সিলারি ভার্বস। হেল্পিং অক্সিলারি ভার্বস, ইট হেল্পস দ্য মেইন ভার্ব টু এক্সপ্রেস টেন্স, মুড,
অর ভয়েস, কোনো কিছু টেন্স বোঝানোর জন্য মুড অথবা ভয়েস। সাপোজ এটা মানে অবস্থা বোঝানোর জন্য, অথবা কোনো কিছু করার, অথবা ওই সময় কিছু করার ইচ্ছা থাকলে এটা বোঝানোর জন্য। সাপোজ কী আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, ক্যান, মে। তার এক্সাম্পল দেখি, হি হ্যাজ অ্যান এক্সট্রা পেন। এখানে হ্যাজ হলো অক্সিলারি ভার্ব। হ্যাজ মানে তার কাছে আছে, তো আছে বোঝানোর জন্য এটা আমরা ইউজ করা হচ্ছে হ্যাজ ওয়ার্ডটা। সিমিলারলি নেক্সট আছে আই হ্যাভ মাই ওন স্ট্যাং। সিমিলার এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে সিমিলারলি এখানে হ্যাজ আর হ্যাভ হলো অক্সিলারি ভার্ব। নেক্সট আমাদের কাছে মডাল ভার্বস। ইট এক্সপ্রেসেস পসিবিলিটি, নেসেসিটি, পারমিশন অর এবিলিটি। এটার মধ্যে বুঝতে পসিবিলিটি, কোনো কিছু কিছু হতে পারে অথবা করতে পারে, এটা বোঝানোর জন্য মডেল ভার্বস ইউজ। সাপোজ ক্যান, কুড, শুড, মাইট, মাস্ট। সাপোজ হি মাইট বি এবল টু পাস দি এক্সাম, তো এখানে মাইট হলো আমাদের কাছে মডেল ভার্বস। নেক্সট আমাদের কাছে উই শুড, সরি ভুল হয়েছে, এখানে হবে সরি উই শুড না, উই শুডন্ট ব্রেক ট্রাফিক রুলস। ঠিক আছে, এটা হবে উই শুড, এখানে শুডন্টটা হবে আমাদের কাছে মডেল ভার্বস, কারণ শুডন্ট মানে আমরা করা উচিত নয়, এটা বোঝানোর জন্য আমাদের কাছে মডেল শুড নট ইউজ করা হয়েছে। তো এখানে এখানে মাইট আর এখানে শুডন্ট হলো মডেল ভার্বস। তারপরে আমাদের কাছে আমরা যেমন আছে এখানে ব্রেক ওয়ার্ড আছে, ব্রেকও একটা ভার্ব। তারপর এখানে পাসও একটা ভার্ব আছে, এটা আমরা পরে পড়বো যে কীভাবে এগুলি ইউজ হয়। নেক্সট আরও কিছু ধরনের ভার্বস আমরা দেখি, যেমন সাপোজ ট্রানজিটিভ ভার্ব। দিস টাইপ অফ ভার্বস রিকোয়ার ডাইরেক্ট অবজেক্ট, মানে আমরা বলতে গেলে ভার্বগুলির জন্য একটা অবজেক্ট হবে। ভার্বগুলি কাকে বোঝানো হচ্ছে, এটা কাকে বোঝাচ্ছে অথবা কি বোঝাচ্ছে, এটার জন্য একটা অবজেক্ট হবে। সাপোজ শি ইটস আর ফুড, এখানে ইটস হলো আমাদের কাছে ট্রানজিটিভ ভার্ব। সাপোজ ইটস মানে বোঝানো হচ্ছে কি খাচ্ছে, তা খাবারটা খাচ্ছে। এখানে এখানে ফুডকে ইন্ডিকেট করার জন্য ইটস ইউজ করা হয়েছে। সিমিলার নেক্সট আমাদের কাছে হি রেড এ নোবেল। সাপোজ এখানে রিডস হবে না, এখানে রেড, এটা আমরা পর্ব করতে পারি। এখানে রেড হলো ট্রানজিটিভ ভার্ব। সাপোজ সে কি পড়ছিল, একটা নোবেল পড়ছিল, নোবেলকে ইন্ডিকেট করার জন্য আমরা রেড ওয়ার্ডটা ইউজ করছি। ঠিক আছে, রেড ওয়ার্ডটা ইউজ। নেক্সট আমাদের কাছে ইনট্রানজিটিভ ভার্ব। সাপোজ intransitive verb, this type of verbs doesn't require a direct object to act, মানে এই টাইপ অফ ভার্বসগুলিকে কোনো ডিরেক্ট অবজেক্ট থেকে অ্যাক্ট করে। সাপোজ হি র্যান, এখানে র্যান বোঝানো সে দৌড়াচ্ছে, এখানে ইন্ডিকেট করা হচ্ছে না সে কোথায় দৌড়াচ্ছে, তো এখানে র্যানটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট আমাদের শি স্লিপস, সে ঘুমাচ্ছে, এখানে স্লিপস হলো ইনট্রানজিটিভ, কারণ আমরা যদি দেখি স্লিপস সে ঘুমাচ্ছে, এটা বোঝানো সে কোথায় ঘুমাচ্ছে অথবা কখন ঘুমাচ্ছে এটা বোঝানো হচ্ছে না, সো তার জন্য স্লিপস হলো ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট আমাদের কাছে আছে রেগুলার ভার্বস। এখানে কি হচ্ছে রেগুলার ভার্বস, দিস টাইপ অফ ভার্বস ফ্রম পাস্ট টেন্স অর পাস্ট পার্টিসিপল ইডি। সাপোজ আমাদের কাছে আছে টক, টকড, ওয়াকড, ওয়াকড, মানে এই ভার্বগুলো পাস্ট পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল টেন্স ইডি দিয়ে এন্ড হয়। সাপোজ আমাদের কাছে টক থেকে টকড, টকড, এখানে টক হলো প্রেজেন্ট টেন্স, টক হলো প্রেজেন্ট, আর টকড হলো এটা, টকড হলো পাস্ট টেন্স ইউজ করে, পাস্ট পার্টিসিপল টেন্স ইউজ করে। তারপর সিমিলারলি এখানে ওয়াক হলো প্রেজেন্ট টেন্স আর ওয়াকড হলো, সরি হ্যাঁ, ওয়াক হলো প্রেজেন্ট টেন্স আর ওয়াকড হলো পাস্ট টেন্স। ঠিক আছে, তো এটা হলো রেগুলার ভার্বস, মানে যে ভার্বগুলি ইডি দিয়ে এন্ড হবে, বোঝানো মাত্র থেকে ইডি দিয়ে এন্ড হবে। নেক্সট আমাদের কাছে ইরেগুলার ভার্বস। দিস টাইপ ভার্বস চেঞ্জ ইরেগুলারলি, মানে এটা বোঝানো
এই ভার্বগুলি ইরেগুলার চেঞ্জ হয়। সাপোজ একটা এক্সাম্পল আছে আমাদের, গো ওয়েন্ট গন, ইট এডিডেন। এখানে গো হলো প্রেজেন্ট টেন্স, গো হলো প্রেজেন্ট টেন্স, আর সিমিলারলি এখানে ইট হলো প্রেজেন্ট টেন্স। আর তারপরে আমাদের আছে ওয়েন্ট, এখানে ওয়েন্ট হলো পাস্ট টেন্স, আর সিমিলারলি ইটটা হলো পাস্ট টেন্স। আর নেক্সট আমাদের হচ্ছে গন, এখানে গন হলো পাস্ট পার্টিসিপল, আর ইটেন হলো পাস্ট পার্টিসিপল। তো আমি যদি লিখি তাহলে এটা হলো প্রেজেন্ট টেন্স, তারপরে এটা হলো পাস্ট পার্টিসিপল। এটা হলো পাস্ট পার্টিসিপল। লাস্ট আমাদের আছে সিমিলারলি এটা হলো পাস্ট টেন্স, আর তারপর আমাদের আছে এইটা হলো পাস্ট টেন্স। আমরা যদি দেখি আমরা যদি দেখি গো হলো প্রেজেন্ট টেন্স আর ইট হলো প্রেজেন্ট টেন্স, তারপরে ওয়েন্ট হলো পাস্ট টেন্স আর এইট হলো পাস্ট টেন্স। ঠিক আছে, তারপর নেক্সট আমার আছে ফর্মস অফ ভার্ব। তো আমরা যদি আমাদের কাছে কোশ্চেন লাগবে ফর্মস অফ ভার্ব মানেটা কি, হোয়াই ইজ ইট রিকোয়ার্ড টু মেক সেন্টেন্সেস মোর মিনিং ক্লিয়ার এন্ড মিনিংফুল। আমরা যদি বুঝতে গেলে এই ফর্মস অফ ভার্ব আমরা ইউজ করে লাইনটা মিনিং অ্যাড করার জন্য অথবা লাইনটা ঠিক হওয়ার জন্য। সাপোজ যেমন প্রথমে আছে আমাদের টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। নেক্সট টাইম আছে পার্সন আর নাম্বার, সাপোজ রানস হতে পারে, রিডস হতে পারে। তারপরে ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। ঠিক আছে, প্রথমে টেন্স যদি দেখি, প্রেজেন্ট টেন্স হলো আমাদের কাছে বর্তমান বোঝানোর জন্য, তারপরে পাস্ট মানে অতীত বোঝানোর জন্য, আর ফিউচার মানে ভবিষ্যৎ। তারপর পার্সন নাম্বার, সাপোজ আমরা বলতে পারি আই রান, কিন্তু হি হলে রানস হবে, আর যদি দে হয় তাহলে দে হলে রান হবে আমাদের কাছে। সিমিলারলি রিডের জন্য হি রিডস, দে রিড, এটা হবে। আর ভয়েস কি আছে আমাদের কাছে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। একটি মানে সাপোজ আমি নিজে বলছি, আর প্যাসিভ ভয়েস মানে আমার সম্পর্কে কেউ বলা হচ্ছে, এটা হলো প্যাসিভ ভয়েস। নেক্সট, আজকে ভার্ব এতটুকু পর্যন্তই আমাদের কাছে আছে। তারপরে আমরা যদি একটা কুইক রিক্যাপ দিই তাহলে ভার্ব হলো এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অ্যান অকারেন্স অর এ স্টেট অফ বিং এ সেন্টেন্স। মানে কোনো কিছু বোঝানোর, কোনো কাজ অথবা কোনো ঘটনা বোঝানোর জন্য, সেটা ঘটনা নয়, কোনো কিছুকে লিঙ্ক করার জন্য, কিছুকে বোঝানোর জন্য আমাদের কাছে ভার্ব ইউজ করা হয়। ভার্বের মধ্যে কী কী আছে, ইম্পর্টেন্স অফ আমরা পড়লাম, ফাংশন অফ ভার্বস পড়লাম, অ্যাকশন অকারেন্স স্টেট অফ বিং বোঝানোর জন্য। তারপরে আছে টাইপস অফ ভার্ব, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, তারপরে হেল্পিং ভার্ব, মডেল ভার্বস, তারপরে আমাদের আছে ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, আর লাস্টলি হচ্ছে ফর্মস অফ ভার্ব। ফর্মস অফ ভার্ব কেন রিকোয়ারমেন্ট আমরা পড়লাম, তারপরে ফর্মস অফ ভার্বের মধ্যে আমাদের কাছে টেন্স, পার্সন অথবা নাম্বার, তারপরে তারপরে ভয়েস, এর জন্য আমাদের কাছে আমরা ইউজ করি, যাতে লাইন্সগুলোর মধ্যে ভার্বসগুলো আমরা ঠিকভাবে অথবা মিনিংফুল অথবা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ফর্মস অফ ভার্ব ইউজ করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।